একটু শান্ত হয়ে বসে 5 মিনিট। অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ জাকির হোসেন। উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, হাটাজারি উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী সাহেব। উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ শুক্কুর কাউন্সিলর। উপস্থিত আছেন পৌরসভা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম সাহেব। উপস্থিত আছেন উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির সাহেব, স্বেচ্ছাসেবক দল উত্তর জেলার সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সম্মানিত সভাপতি স্নেহাস্পদ আলাউদ্দিন মহসিন সহ নাঙ্গলমোড় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, হাটাজারির বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ হাটাজারি উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সহ উপস্থিত নাঙ্গলমোড়বাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে সকালেই 8টার ফ্লাইটে ঢাকা এসেছি, ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি। আমার এখানে 5টায় প্রোগ্রাম ছিল, কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রথমে মহানগর বিএনপির একটা প্রোগ্রাম ছিল আইনজীবীদের সাথে, তারপরে উত্তর জেলা বিএনপির দোয়া মাহফিল ছিল, তারপরে 4টায় পরে একটা সমন্বয় সভা ছিল, তারপর মিরসরাইতে একটি ত্রাণ কর্মসূচি ছিল, তারপরে হাটাজারিতে একটি প্রেস ব্রিফিং ছিল। ওটা শেষ করে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্য। আজকে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার সময় সুযোগ নেই, তবে কিছু কথা আমি আজকে বলি। 17 বছর আমাদের দলের নেতাকর্মী এবং সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের ফসল এবং সর্বোপরি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার মাধ্যমে যেটা স্ফুলিঙ্গের মতো কাজ করেছে, সেটার মাধ্যমে আমাদের 17 বছরের আন্দোলনের সফলতা আমরা আংশিক পেয়েছি 5ই অগস্ট 2024 সালে। 5ই অগস্ট 2024 সালের 880 বছর আগে এই বাংলার শেষ, এটাকে আপনি রাষ্ট্রনায়কই বলেন, রাষ্ট্রপ্রধানই বলেন, পালিয়েছিল। ওটা হচ্ছে লক্ষণ সেন। তার 880 বছর পরে এই কুলাঙ্গার অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে, নিজের নেতাকর্মীদেরকে ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেন? কারণ দল হিসেবে যে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন এবং নিপীড়ন তারা চালিয়েছে মানুষের উপর, সেটার স্পষ্ট একটি প্রতিফলন তার পতনের মাধ্যমে আমরা অবলোকন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সহনশীলতায় বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাস এবং সৌহার্দ্যে বিশ্বাসী। তবে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে সবসময় আপোষহীন ভূমিকা সেই শুরু থেকে আজ পর্যন্ত রেখে এসেছে। কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যেন যুবলীগ, ছাত্রলীগ সহ পুলিশ লীগ, ওদের যেগুলো ছিল, ওরা যে আচরণ মানুষের সাথে করেছে, ওরা যে ধরনের নোংরামি, অসামাজিক কার্যকলাপ, রাহাজানি, ছিনতাই, মানুষেরকে হয়রানি করা, মানুষের জায়গা জমি দখল করা, ডাকাতি করা, চুরি করা, মানুষের হক তসরুফ করা, যেগুলো করেছে, আমরা সেগুলো বর্জন করব। আমরা সেগুলো থেকে বিরত থাকবো, আমরা সেগুলো থেকে দূরে থাকবো। আমরা সবসময় চেষ্টা করব যেন আমাদের দ্বারা এলাকাবাসী
উপকার হয়, আমরা যেন মানুষের কাজে আসতে পারি। এইদিকে মাথায় রেখে আপনারা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী উপজেলা এবং পৌরসভা শাখা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর জেলা আপনাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে। যারা নির্যাতিত হয়েছেন তারা নির্যাতিত হওয়ার কষ্টটা বুঝেন, সচেষ্ট থাকবেন কোনো নিরীহ মানুষ, সাধারণ জনগণ যেন এই নির্যাতনের শিকার না হয়, মিথ্যা মামলার শিকার না হয়। 500 কেজি চাল কত আসছে? 500 কেজি, হ্যাঁ 500 কেজি 500 কেজি চাল আসছে। তো চোর বাটপারেরা কি এখন আছে এলাকাতে? আছে। এটা আপনাদের ব্যর্থতা, অনেক এলাকায় নেই। এই চোর লুটেরা অবৈধ ভোটে বা ভোটের নামে যারা সিলেক্টেড হয়েছে মধ্যরাতে, তাদের এগুলোর উপর আর কোনো হক অধিকার নেই। সামাজিক কমিটি করে আপনারা উপজেলা সেক্রেটারির সাথে কথা বলবেন এবং আমরাও কথা বলবো। প্রত্যেকটি ইউনিয়নে সামাজিক কমিটি করে, যেভাবে আমরা মসজিদ কমিটি করি, যেভাবে আমরা মহল্লা কমিটি করি, সেভাবে সাধারণ এলাকাবাসীকে নিয়ে কমিটি করে তাদের মাধ্যমেই শুধুমাত্র এইসব ত্রাণ সামগ্রী বা এইসব চাল ডিস্ট্রিবিউট করা যাবে। কোনো অবৈধ মেম্বার চেয়ারম্যান এটা সুযোগ নাই। এবং এরা যেন বসতে না পারে, এই দুষ্কৃতিকারীরা ইউনিয়নে, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। কেন এটা কেন নিশ্চিত করতে হবে? কারণ এরা যে লুটতরাজ করেছে তাদের কোনো অধিকার নাই। তারা যে হত্যা করেছে, তারা যে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তারা যে মা বোনের ইজ্জত সম্ভ্রম লুটেছে, তাদের কোনো অধিকার নাই কোনো রাষ্ট্রীয় পদে বসার, আসনে রাষ্ট্রীয় কোনো পদে বহাল থাকার। অবশ্যই ইউনো তাদেরকে বরখাস্ত করতে হবে অনতিবিলম্বে। আমি এই সভা থেকে ইউনোকে আহ্বান করছি, পরিষ্কার ভাষায় আপনাকে বলছি, এইসব দুষ্কৃতকারী, এইসব লুটেরা চেয়ারম্যান মেম্বারদেরকে আপনারা অবশ্যই বরখাস্ত করেন। না হলে আন্দোলনের মাধ্যমে কিভাবে এদেরকে এলাকা ছাড়া করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি, আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, জাকির সাহেব আছেন, গিয়াস আছে, তারপরে শুক্কুর সাহেব সহ, রফিক সাহেব সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্যটা ইউনোকে খুব পরিষ্কারভাবে বলবেন এবং এটা নিশ্চিত করবেন যেন এইসব অবৈধ বিনা ভোটের চেয়ারম্যান আর ইউনিয়নে বসার সুযোগ না পায়। কারণ এরা আবার আসবে, আবার ছোট ছোট জায়গায় বসবে, আবারও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনারা এককভাবে শুধু বিএনপি বা যুবদল, ছাত্রদল এভাবে না, আপনারা এই আমার প্রস্তাব হচ্ছে প্রতিটি ইউনিয়নে একটি সামাজিক কমিটি গঠন করে সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক, অরাজনৈতিক যারা সামাজিক ব্যক্তিবর্গ আছেন, এলাকার মুরব্বী আছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি করে যতদিন পর্যন্ত নতুন প্রশাসক অথবা নতুন নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম এভাবে পরিচালিত হবে, সম্মিলিত সিদ্ধান্ত। আর ওয়াফদার সাথে যোগাযোগ করে এটা একটা ব্যবসা করতেছি। আর এখানে হালদার ভাঙনের ব্যাপারে বলেছে, আমি শুনেছি। আমি গিয়ে আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব আছে, ডিসি এখনো মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি, যার দায়িত্বে যিনি আছেন, এবং ওয়াফদার সাথে কথা বলে আমরা এটার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের এলাকাবাসী উপকৃত হতে পারে। একই সাথে কিছু কিছু ইউনিয়নের বিতর্কিত কিছু চেয়ারম্যানদের উদ্দেশ্যে একটা বার্তা দেই, কঠোর হতে বাধ্য করবেন না, এখনো সময় আছে। নিজে ইস্তফা দিয়ে সসম্মানে সরে যান। কারণ যে অন্যায় অত্যাচার আপনারা করেছেন, যে অবিচার আপনারা করেছেন, ইউনিয়ন পরিষদে বসা দিবার স্বপ্ন আপনাদের ভুলে যেতে হবে। এই হাটাজারিতে আমরা 17 বছরের বেশি সময়
বিরোধী দল হিসেবে ছিলাম কিনা? কোন প্রোগ্রাম কি আমরা করি না? এমন কোন প্রোগ্রামে আমরা সব প্রোগ্রাম করেছি। এখানে যারা আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বিএনপি নেতা আছে, কোনোটারই 10-12টা, মিনিমাম 10-12টা কি মামলার আসামি, তাও করছে। 5 তারিখ ওদের নেত্রী পালাইছে, এরপরে পুরো বাংলাদেশ 5 মিনিটে কি আওয়ামী লীগ শূন্য। তার মানে আমরা কি বলছিলাম? পুলিশ ছাড়া কতক্ষণ খেলতে পারো দেখো। আমরা তাদেরকে ওভার এস্টিমেট করছি, ভাবছি 1 ঘন্টা খেলতে পারবে, 2 ঘন্টা খেলতে পারবে। এরা 1 মিনিট খেলতে পারে। এরা খেলার আগেই কি করছে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বাকি সব চোর, পরবেশ গাড়ি ফেলে পালাইছে। যেটা বলার, এই যে বলতেছেন আপনারা নামগুলা, আমাদের মধ্যে যেন হারুন, দরবেশ, ওবায়দুল কাদেরের সৃষ্টি না হয়। আমরা বিরোধী দলে থাকতে যেভাবে সহনশীলতার সাথে জনগণের পাশে ছিলাম, আমরা যেমন করোনাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 36,000 পরিবারকে আমরা মনে হয় দিয়েছিলাম না? 36,000 গ্যাস, প্রায় 36,000। আমরা সেন্ট্রালি, আলাদা তো ইউনিয়নে দিয়েছি, আমরা সেন্ট্রালি বিএনপির পক্ষ থেকে 36,000 পরিবারকে আমরা নিজেদের অর্থায়নে সাহায্য করেছি। তার মানে হচ্ছে আমার নেতা দেশনায়ক তারেক রহমান যা বলেন, বিএনপি রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, ব্যক্তির জন্য না। হাসিনার রাজনীতি হচ্ছে জয় আর পুতুলের জন্য, রেহানা, টিউলিপ আর ববির জন্য। আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। এই যে বন্যা চলতেছে, ওই বললেন না চেয়ারম্যান এলাকায় আছে, ঘোরাঘুরি করে, ওকে নিজ উদ্যোগে 5টা দিচ্ছে ত্রাণ দেয় নাই, বরঞ্চ যা দেয় এটাও কি করে? চুরি করে। এটা হচ্ছে ওদের চরিত্র। তো আমরা সহনশীল থাকব, কিন্তু অধিকার আদায়ের ব্যাপারে আমাদের সবসময় আপোষহীন এবং দৃঢ় ভূমিকা থাকা দরকার। বাংলাদেশে অতি শীঘ্রই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ এবার সুষ্ঠু নির্বাচনে হবে। যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, শুধু হাঁটাজারি না, বাংলাদেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে, দেখা পাওয়া যাবে। কিন্তু মানুষের মনে আওয়ামী লীগের প্রতি যে বিতৃষ্ণা আসছে, আপনারা যত চিৎকার করে না বলতেছেন, বিএনপির ব্যাপারে যেন এই ধরনের মনোভাব না আসে। ঠিক বুঝাতে পারতেছি? ইচ্ছা করলো কারো দোকানে তালা দিয়ে দিলাম, ইচ্ছা করলো বাউন্ডারি ওয়ালটা 2 ফিট বাড়ায় করে ফেললাম, করা যাবে না। আমার দলের যে কোনো পর্যায়ের যত বড় নেতাই হোক না কেন, কোন ধরনের অসামাজিক অপরাধমূলক কাজের প্রমাণ যদি আমরা পাই, আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আমরা আইনি ব্যবস্থাও নেব ইনশাআল্লাহ। কারণ বিএনপিতে কোনো চোর, লুটেরা, অপরাধী জায়গা নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন সৎ ব্যক্তি ছিলেন, যেমন দৃঢ়চেতা নেতা ছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপসহীন নেত্রী ছিলেন, আমাদের সৌভাগ্য আমরা 2024 সালে এসেও একটি জিয়া রহমান ভার্সন 2 দেখতে পেয়েছি। কে সেই মানুষ? আমাদের দলের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ওনার বাবা 1971 সালে ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। এই 2024 সালে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দলটাকে সংগঠিত রেখে উনি সেই দুঃসাধ্য সাধন করেছেন। পৃথিবীর সবচেয়ে ক্রুয়েল ফ্যাসিস্ট যে সরকার, সবচেয়ে নিষ্ঠুর স্বৈরাচারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আমরা আমাদের নেতার মুখ ছোট হতে দিব না। আমরা চেষ্টা করব, প্রথম অধ্যায় আমাদের বিজয় হয়েছে, আমরা স্বৈরাচারী আমাদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাকি আন্দোলন হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা, একই সাথে আমাদের নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা
প্রত্যাহার করে ওনাকে বিদায় দেশে বাংলাদেশে ফেরত এনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে আসীন করেন। আমি আশা করি অতীতের মতো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে শরীক থাকব। আমি বক্তব্য শেষ পর্যায়ে এসে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি প্রতিটি বয়স হলেও আমার সাথে প্রতিটি মিটিং মিছিল সংগ্রামে উনি উপস্থিত থাকতেন এবং মারা যাওয়ার আগের দিনও উনি আমাদের একটি প্রস্তুতি সভায় উনি উপস্থিত হয়েছিলেন, আমাদের মরহুম মোসলেম উদ্দিন চৌধুরী সাহেব। অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আল্লাহ ওনার জীবনের সকল গুণ মাফ করে দিক। ওনার মতো ডেডিকেশন আমি আশা করি আপনাদের মধ্যেও থাকবে, যে এত বয়স হওয়ার পরেও জি, এবং সাথে সাথে একই সাথে মাহমুদুল হক সাহেবের আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনাদের থেকে আপনারা অনুপ্রাণিত হবেন। বয়স কোনো বিষয় নয়, যদি অন্তরে সদিচ্ছা থাকে, যদি হৃদয়ে আপনাদের সেই শক্তিটা থাকে, যে কোনো বয়সেই যে কোনো অবস্থাতেই শারীরিকভাবে যত অসুস্থ থাকেন না কেন প্রতিবাদ করতে কোনো সময় এনারা পিছপা হননি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু